এই বাংলায় হবে না চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না দখলদারের ঠিকানা, এই বাংলায় হবে না। হে আল্লাহ, জালিমদের যে পরিণতি তুমি যুগে যুগে করেছো, আমরা আর পারতেছি না। পুরো বাংলাদেশটাকে আমারও সেই মৃত্যু পুরোতে ফিরিয়ে নিচ্ছে। পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এ কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত, নিগৃহীত করত। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই। মিটফোর্ডে যেভাবে একজনকে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে একজনকে পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছে, এরকম একটা নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পর আপনি এই হত্যাকাণ্ডকে কিভাবে ডিফাইন করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং ভিডিওটি যদি পারেন আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আওয়ামী লীগের পতনের পরে, শেখ হাসিনার পলায়নের পরে যেন নতুন করে ফ্যাসিবাদের ভূমিকায় আমরা দেখছি বিএনপি নেতাকর্মীদের, বিএনপিকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপি নেতাকর্মীদের বিশৃঙ্খল কর্মকাণ্ড এবং চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমরা ইতিমধ্যেই কিন্তু বিভিন্নভাবে প্রতিবাদ করেছি। কিন্তু এবারে যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুঃখজনক একটি ঘটনা। প্রকাশ্যে দিবালোকে, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রকাশ্যে দিবালোকে মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় সারা দেশ রীতিমতো তোলপাড়। প্রকাশ্যে দিবালোকে মাথায় পাথর মেরে মেরে শত শত মানুষের সামনে এই ঘটনা ঘটায় আওয়ামী লীগের নয়, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপির যুবদলের নেতাকর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই বিএনপির কর্মীরা রীতিমতো যেই উগ্রপন্থায় যেই আচরণ করতেছে সেটি খুবই ভয়ানক হচ্ছে দিনের পর দিন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে ভাংরাই ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতারি আঘাত করে পাথর মেরে তাকে নৃশংসভাবে হত্যা করে যুবদলের কর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ তোলপাড়। আমরা কয়েকটা ভিডিও দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এ কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত, নিগৃহীত করত। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের, খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। 5ই আগস্টের পূর্বের দিকে যান, পায়ে স্যান্ডেল ছিল না, হাতে মোবাইল ছিল না, গায়ে জামা কাপড় ছিল না। এখন বিশাল বিশাল পোশাকাদি গাড়ি ঘোড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন। বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে, এমনকি পার্কিং এ, এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে 1 গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজিকে কেউ অ্যাকনলেজ করে রাজনীতি করবে, সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না। না না, 1 পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না, এই শপথ নিতে হবে। কোন জায়গায় চাঁদা দিব না, চাঁদাবাজদেরকে স্থান দিব না। চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাথে সখ্যতা রাখবো না, কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করবো না। এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না, তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না। পাথর মেরে মানুষের উপরে বিভৎস হত্যা, এটা কোনো বাংলাদেশের শিষ্টাচার, রাজনীতির শিষ্টাচার হতে পারে না। আমরা দেখেছি লগি বৈঠার সেই হুকুমদাতা শেখ হাসিনার নির্দেশে 2006 সালে 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষের উপরে হত্যা করা হয়েছে, নৃত্য করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছিলাম গত 16 বছর। আজ আবার বিএনপির নাম করে একটি দলের কিছু সদস্য তারা আজকের চাঁদাবাজির নাম করে চাঁদা তোলার জন্য মানুষের উপরে হত্যার লেলি খেলায় মেতে উঠেছে। এটা কোনো রাজনৈতিকভাবে মেনে নেওয়ার যেমন স্থান নেই, বাংলাদেশের সমাজনীতিতে, রাজনীতিতে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। যে দলেরই হন, যে মতেরই হন, যে আদর্শের হন, প্রতিপক্ষ কোনো ব্যক্তিকে ঘায়েল করতে গিয়ে পাথর দিয়ে তারপরে তার উপরে নৃত্য করে হত্যা করা, এটা চরম বিভৎস একটি রাজনৈতিক নমুনা ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন মিটফোর্ডের সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তার উপরে অমানবিক অমানুষিক নির্যাতন করে
যুব দলের কয়েকজন সদস্য সেখানে দিবালোকে প্রকাশ্যে সামনে তার উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কাঁদিয়েছে। এবং এই বিভৎস চিত্র দেখে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আজকের ফুঁসে উঠেছে। দল যত বড়ই হোক, সংগঠন যত বড়ই হোক, পাগড়ি মাথায় দিয়ে রাজনীতি করুক, কিংবা ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করুক, কিংবা জেনারেল অন্য কোনো দলের রাজনীতি করুক, মানুষকে হত্যা করা, মানুষের উপরে নৃত্য করা, মানুষের লাশের উপরে তারপরে বর্বরচিত কর্মকাণ্ড করা, এটা কোনো আদর্শবান রাজনীতির চরিত্র হতে পারে না। 5ই আগস্টের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য। জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। কিন্তু আজকের কিছু কিছু ব্যক্তি আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে তারপরে সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে আজকের রাজনীতিকে কলুষিত করছে, যেটার বিরুদ্ধে পূর্বেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের কত বড় জাহিলিয়াত একটি দেশ এখন চলছে, যেই মুহূর্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, সেই মুহূর্তে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে, আজকে তাকে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে না দিয়ে উল্টো তাকে পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এ কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত, নিগৃহীত করত, সেই সময় যেভাবে ইসলাম আসার পূর্বে তখন যেভাবে বিভৎস একটি মক্কা মদিনা সহ পৃথিবী ছিল, সেরকম একটি পৃথিবীকে আজও দেখতে হবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। আমি এটাকে কোনো ব্যবসা মনে করি না। চাকরি করেন, টাকা ইনকাম করেন, নৈতিকতার মাধ্যমে রাজনীতি করেন, মানুষের কাছে চাঁদা উঠানো, দোকান ব্যবসা বাণিজ্য থেকে চাঁদা উঠানো, রাস্তাঘাটে পার্কিং এর নামে চাঁদা উঠানো, হোটেল রেস্তোরাঁয় চাঁদা উঠানো, এটা কোনো রাজনীতির চরিত্র হতে পারে না। সে যেভাবে হোক না কেন, চাঁদা দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করব, এটা কেমন রাজনীতি? রাজনীতি হবে স্বচ্ছ, রাজনীতি হবে একেবারে স্পষ্ট, রাজনীতি হবে জনকল্যাণে, রাজনীতি হবে নিজ পকেট থেকে। রাজনীতিতে আমাদের ভুল থাকবে, কিন্তু সেই ভুল এই ভুল করলে হবে না যেই ভুলের প্রত্যেকটি জায়গায় জনগণের রক্ত চুষে চুষে খাওয়া ভুল, সেই ভুল করলে রাজনীতিতে টিকে থাকা যায় না। প্রিয় ভাইরা আমার, হৃদয় কাঁদিয়েছে কতগুলো দালালদের কারণে বাংলাদেশ আজকে নিমজ্জিত হচ্ছে। আজকের এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে, সেই দালালদের কারণে আমরা এখন হুঁশ হারিয়ে ফেলেছি। এরা আবার নাম বিক্রি করে করে 5ই আগস্টের পূর্বে যারা বাংলাদেশের কোনো কাজে ছিল না, যারা বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়নি, জুলাই বিপ্লবের জন্য যাদের বিন্দুমাত্র অবদান নেই, সেই সকল দালালরা এখন এসে বিভিন্ন পার্টির মধ্যে ঢুকে প্রবেশ করে তারপরে তারা এখন দেশটাকে ধ্বংস করতে চায়। বিএনপির নেতৃত্ববৃন্দকে অনুরোধ করব, আপনারা 4000 মানুষকে বহিষ্কার করেছেন, আপনাদের এই বহিষ্কারের মধ্য দিয়ে দলের নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই 4000 মানুষকে প্রশাসনের কাছে নিজ দায়িত্বে অন্তর করুন, তাদেরকে সেখানে পাঠিয়ে দিন, বিচার নিশ্চিত করুন। আপনি শুধু বহিষ্কার করার মধ্য দিয়ে আপনার দায়বদ্ধতা শেষ হবে না। এই বহিষ্কার আওয়ামী লীগ করতো, একটা ঘটনা ঘটলে বলতো আমরা এটা জানি না, আমরা এটা চিনি না, সে আমার কেউ না। এগুলো দিয়ে দায় পাওয়া যাবে না, মুক্তি হওয়া যাবে না। বাংলার মানুষ আগামী দিনের কি বাংলাদেশ দেখবে সেটা নিশ্চিত করার দায়িত্ব যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনাদেরকে জনগণ যেভাবে মনে করছেন সেভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। কথাগুলো আপনাদের কাছে কষ্টের লাগবে, কারণ আপনারা এই কাজগুলোর মধ্যে ইনভলভ কেউ না কেউ কোনো না কোনো উপায় হয়ে যাচ্ছেন। মনে করছেন এই ইনভলভমেন্টের পক্ষে কেউ কথা বললেই সে আপনার লোক না, বরং আপনার দলের ক্ষতি করছে। বাংলাদেশের যেই মানুষটা চিতিয়ে বুক উঁচু করে এই মুহূর্তে আপনার দোষ ধরে দিচ্ছে, বিএনপির নেতাকর্মীদেরকে সতর্ক করছে, তারাই প্রকৃত আপনার বন্ধু। আর যারা আপনার সাথে দালালি করছে এরা কেউ আপনার বন্ধু না। আমি তো কাউকে চিনি না যারা এই খুন খারাপি হত্যা সন্ত্রাস, তারপরে বিভিন্ন জায়গায় দলবাজি করছে, বাণিজ্য করছে, চাঁদা উঠাচ্ছে। এই চাঁদাবাজ মানুষগুলোকে আমি গত 16 বছর কোনো ভালো অ্যাক্টিভিটিসে দেখি নাই। তারা না ছিল ভালো নেতৃত্বে, না ছিল দেশ গঠনে, বরং খুঁজলে দেখবেন তারা আওয়ামী লীগের আমলেও বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের এই দেশে যাতে ভালো একটি পরিবর্তন না হয় সেজন্য ষড়যন্ত্র করেছে। আজকে তারা দলের নাম বিক্রি করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই দায়ভার আপনাকে নিতে হবে, আপনাদেরকেই নিতে হবে। কোনো হত্যা, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, সেটা বিএনপির নামে হোক, জামাতের নামে হোক, ইসলামী আন্দোলনের নামে হোক, ধর্মভিত্তিক মানুষের নাম দিয়ে হোক, কোনো নামে অ্যালাউ করার কোনো সুযোগ পৃথিবীতে নাই। হিউম্যানিটির ভাষায় কাউকে আপনি কোনোভাবে বিচার ছাড়া হত্যা করতে পারেন না। আপনি আইন আদালতের কাছে প্রস্তুত করুন, সোপর্দ করতে পারেন। আপনি একজন ভিক্ষুককে পর্যন্ত আপনার পক্ষ থেকে নির্যাতন করার কোনো রাইট নেই।
পাগলকে পর্যন্ত আপনি করতে পারবেন না। কোন শক্তির বলে আপনি অন্যায় করছেন, কোন বাহু বলে আপনি এটা করছেন? আবার যারা এগুলোর প্রতিবাদ করবে আপনারা তাদের কি ট্যাগিং এর রাজনীতি করবেন? এইটা বাংলাদেশে চলতে দেয়া যায় না। রয়ের খপ্পরে পড়েছেন, বিদেশিদের খপ্পরে পড়া হয়ে গিয়েছে। বিভিন্নভাবে ভালোভাবে রাজনীতি করার সুযোগ থাকলেও সেই সুযোগগুলো গ্রহণ না করে এই ধরনের কিছু দুষ্ট লোকদের কারণে আজকের বাংলাদেশের রাজনীতি কলুষিত হচ্ছে। কোনোদিন এই দায়ভার কারণ আমার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুরা আমার, এই বিভৎস চিত্র শেখ হাসিনা তৈরি করে গিয়েছে, শাপলা চত্বর ঘটিয়েছে, আপনার বাংলাদেশের মানুষদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, রিমান্ড নিয়েছে, রিমান্ডের নামে মানুষদেরকে হত্যা করেছে, আপনার বিভিন্ন জায়গায় র্যাব দিয়ে ক্রস ফায়ার দিয়েছে, আয়নাঘর তৈরি করে মানুষদেরকে ধ্বংস করেছে, হত্যা করেছে। এই কাজ তারা করে অন্যায়ভাবে 16 বছর ক্ষমতায় থেকেছে বিদায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামীর বাংলাদেশে এই কাজ করে কেউ থাকতে পারবে না। আপনাকে চাঁদা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই। আপনার কাছে আপনাকে আমি আমার ব্যবসা করবো, আমার মতো এই দেশের একজন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যার যেভাবে খুশি সেভাবে রাজনীতি করবে, সমাজনীতি করবে, বসবাস করবে। ট্যাক্স দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে নাই। এজন্য জুলাই বিপ্লব হয় নাই। যারা মনে করেন ট্রেডিশন রক্ষা করতে হবে, আবার চলতে হবে, 5ই আগস্টের পূর্বের দিকে যান। পায়ে স্যান্ডেল ছিল না, হাতে মোবাইল ছিল না, গায়ে জামা কাপড় ছিল না। এখন বিশাল বিশাল পোশাকাদি গাড়ি ঘোড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন। অনৈতিকতা দিয়ে মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন না। আজকের সারা বাংলাদেশের মৌখিকভাবে বললে হবে না যে এটার সাথে আমরা নাই, এটার সাথে তারা নাই। তো কারা আছে? বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে, এমনকি পার্কিং এ, এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায় ভাবে 1 গ্রুপ, 2 গ্রুপ, 3 গ্রুপ চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজিকে কেউ একনলেজ করে রাজনীতি করবে, সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না, না, না। অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা, রাজনীতির নতুন পরিবর্তনের জন্য আমাদেরকে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে। আপনার চোখের সামনে আপনার দলের লোক যদি অন্যায় করে তার প্রতিবাদ করতে হবে, না হয় আপনি আপনার দলটাকে পায়ে কুঠারাঘাত করে ধ্বংস করে দিচ্ছেন। এই চিত্র দেখার জন্য জুলাই করি নাই, এই চিত্র দেখার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই, এই চিত্র দেখার জন্য আমরা 16 বছর নির্যাতনে থেকে বহির্বিশ্বে থেকে আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন করেছি একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ দেখতে। আজ যদি আপনারা ব্যর্থ হন, জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে, সেই শিক্ষা থেকে বের হওয়ার মতো বিন্দুমাত্র কোনো সুযোগ আপনার হাতে আর থাকবে না। অতএব এই ফাঁদে পাড়া দিয়ে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের মধ্যে আপনারা পাড়া দিয়ে নিজেদেরকে যেমন ধ্বংস করছেন, দেশকে এবং রাজনীতিকে কলুষিত করছেন। ভাবতে পারেন সরকার কি করছে? হ্যাঁ, সরকারের দায়িত্ব আছে, বিচার করবে, কিন্তু আমি কি করছি সেটাও আমার দায়িত্ব। আমার নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি কি করতে পারছি। আমি যদি এখনই নিয়ন্ত্রণ করতে না পারি আমার কর্মীকে, আমার নেতাকে, তাহলে আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিয়ন্ত্রণ করব, সে প্রশ্ন আমাকে সবার আগে করতে হবে। মানুষের সমালোচনাগুলোকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। অসভ্য অগণতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। শিক্ষিত মানুষজনদেরকে স্থান দিতে হবে, ভদ্র মানুষদেরকে নিয়ে পথ চলতে হবে। যতই আপনি এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্তকৃত মানুষদেরকে দেখবেন, প্রত্যেকেই হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ দেখবেন দলের নাম দিয়েছে, মেট্রিক পাসও করে নাই, দলের নাম দিয়েছে, পদ পেয়েছে, কোনো তার ভূমিকা রাষ্ট্রের জন্য নাই, নেশাখোর, বিভিন্ন পদ পদবি নিয়ে লুটে পুটে খাচ্ছে আর নিজেদেরকে বড় বড় রাজনীতিবিদ মনে করছে। আর যারা 5ই আগস্ট সংগঠিত করেছে, যারা 5ই আগস্টের জন্য জীবন দিয়েছে, যারা দেশটার জন্য লড়াই করে যাচ্ছে, তারা হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনীতির ট্যাগিং এ। কেউ হয়ে যাচ্ছে আপনার জামাতি, কেউ হয়ে যাচ্ছে শিবিরি, কেউ হয়ে যাচ্ছে হেফাজতি, কেউ হয়ে যাচ্ছে হুজুরি, কেউ হয়ে যাচ্ছে দেশ বিরোধী, আর ওই কিছু দুষ্ট চক্রের লোক তারা হয়ে যাচ্ছে দেশপ্রেমিক। এই কারণেই আজকের এই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। শুধু বিচার করলে হবে না, সারা বাংলাদেশ থেকে সমগ্র প্রকার 1 পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না, এই শপথ নিতে হবে। কোন জায়গায় চাঁদা দিব না, চাঁদাবাজদেরকে স্থান দিব না, চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাথে সখ্যতা রাখবো না, কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করবো না। এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না, তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না। চোখে আঙ্গুল দিয়ে বিএনপি দোষ করলে বিএনপির সামনে বলতে হবে, জামাত দোষ করলে জামাতের সামনে বলতে হবে। সেই মানসিকতা পোষণকারীরাই একমাত্র দেশপ্রেমিক এবং দেশের নাগরিক। না হয় এই দেশ আগামীতে কোনোদিন ভালো পথে যাবে না, যাবে না, যাবে না। এই বাংলায় হবে না চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না দখলদারের ঠিকানা, এই বাংলায় হবে না। প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, জালিম 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 জালিমদের যে পরিণতি তুমি যুগে করেছো, নমরুদকে দেখিয়েছো, ফেরাউনকে দেখিয়েছো, সর্বশেষ তুমি আওয়ামী লীগকে দেখিয়েছো। যদি এই নব্য জালিমরা যদি এদের কপালে হেদায়েত থাকে,
দয়া করে দ্রুত হেদায়েত দাও। আমরা আর পারতেছি না, পুরো বাংলাদেশটাকে আবার আছে মৃত্যু ভূমিতে ফিরিয়ে নিচ্ছি। হেদায়েত থাকে দ্রুত হেদায়েত দাও, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ দয়া করে ধ্বংস করে দাও। করে আমরা কোন জালেমের হাতে আমাদের বাংলাদেশকে তুলে দিতে পারি না। আমরা পারবো জুলাই আগস্টের সেই চেতনা নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা যে পারবো। বাংলাদেশ তোমার ভয় নাই, জুলাই আগস্ট বলি নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, 5ই আগস্ট বলি নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, গণ অভ্যুত্থানে বলি নাই। যদি নতুন করে বাংলাদেশের মাটিতে কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করে তাকে আওয়ামী লীগের মতোই পরিণতি ফিরিয়ে দেওয়া হবে। এই বাংলায় হবে না চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না দখলদারের ঠিকানা, এই বাংলায় হবে না। সংগ্রামী উপস্থিতি, ছাত্র বন্ধুরা, আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একইভাবে স্লোগান দিয়েছি। আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে, আওয়ামী লীগের আমলেও ঠিক একইভাবে এইভাবে আমরা প্রতিবাদ করতাম। ছাত্রলীগ আসতো, পিছনে দাঁড়িয়ে থাকতো, মিটি মিটি শয়তানের মতো করে হাসতো। আর সমাবেশ শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্রলীগের, ফলে একসাথে গণরুমে ছিলাম, এরকম ছাত্রলীগ যারা ছিল ওরা বলতো কি, তোরা কি পাগল হয়ে গেছিস? তোরা যে বলিস যে ছাত্রলীগ এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, এটা কি কোনোদিন সম্ভব? তোরা পাগল। আমরা কি পাগল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা কি পাগল ছিল? পাগল ছিল না। ঠিক আজও বলতে চাই, যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না, যারা নিজেদের দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের শত্রু নই আমরা, আপনাদেরকে বদদুয়া করতেছি না। কারণ দীর্ঘ 16 বছরে আপনারাও নির্যাতিত নিপীড়িত হয়েছেন। কিন্তু আজকে মুসলিম যদি জালিম হয়ে যায়, আল্লাহর আরশ কিন্তু আবারও কম্পন সৃষ্টি হবে। যদি আবারও 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বোনদেরকে ধর্ষণ করা হয়, মাদেরকে ধর্ষণ করা হয়, যদি বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়, চাঁদা না দেওয়ার কারণে ভাইকে পাথর নিক্ষেপ করে সেই আমি জাহিলিয়াতের মতো হত্যা করা হয়, এই অত্যাচার, এই নির্যাতন আর কেউ সইবে না। আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেশের মানুষের প্রতি দরদ দেখিয়ে তারা এখানে প্রতিবাদ করছে। আমি এই সমাবেশ থেকে বলতে চাই, হে জুলাই যোদ্ধারা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? হে জুলাইয়ের ভাইয়েরা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? হে জুলাইয়ের বোনেরা, তোমরা ঘুমিও না। আমাদের নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন চিন্তাই হতে দেওয়া যাবে না। আমাদের সুন্দর বাংলাদেশ গঠন হওয়ার স্বপ্ন চুরি হতে দেওয়া হবে না। আজকে 10 মাস, এই 10 মাসে বিএনপি কি উপহার দিয়েছে? প্রায় 150 অধিক লাশ উপহার দিয়েছে, তাই নাই? শেখ হাসিনা কতজন খুন করেছে? 2000 মা বোনকে খুন করেছে। আমরা জানি না জাতীয় নির্বাচনের আগেই তারা আবার 2000 খুন পূর্ণ করে ফেলে কিনা। আমরা বলতে চাই, জুলাই সনদ আমাদেরকে দিতে হবে। খুনি খুন ধর্ষণকারী লুটেরাদের বিচার করতে হবে। বাংলাদেশকে সংস্কার করতে হবে। আমরা শহীদ ভাইরা শহীদের জন্য হয় নাই, আহত ভাইরা এই জন্য আহত হয় নাই, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল থেকে শিক্ষার্থীরা এই জন্য বের হয় নাই কেবলমাত্র নির্বাচন করে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। বেকারদের কর্মসংস্থান, দেশকে সুন্দরভাবে সাজাতে হবে, তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে। সংস্কার না করে কোন নির্বাচন, কোন চাঁদাবাজ দখলদারদের হাতে আমরা দেশকে তুলে দেব না। কিভাবে দেশ পরিচালিত হবে সিদ্ধান্ত দিবে এই ছাত্র সমাজ এবং জনতা। এই চাঁদাবাজদের ঠিকানা হবে না। করেছে পাথর মেরে খুন করা, রক্তে খুন করা, ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া, এই ধরনের নৃশংসতা আমরা এর পূর্বে কখনোই দেখি নাই। আমরা আর সামনে এই দৃশ্য দেখতে চাই না। তারেক রহমানের প্রতি আহ্বান, আপনি আপনার দলকে নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে দিল্লিতে, আপনাদের পালানোর জায়গা নাই। মিটফোর্ডে যেভাবে একজনকে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে একজনকে পাথর দিয়ে
থেতলে দেওয়া হয়েছে। এরকম একটা নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পর আপনি এই হত্যাকাণ্ডকে কিভাবে ডিফাইন করবেন? কিভাবে ডিফাইন মানে এটা কারা করেছে বলুন? ইতিমধ্যে কাদের উপর দায় এসছে বলেন আপনি? আপনার মনে থাকবে কথা, নির্বাচনের আগে যখন ট্রেনে যখন আগুন লাগায়, এখানে কোনো তখন আগুন লাগে, তখন সেই সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, আমি চ্যানেল 24 টক শো, উনি উইদাউট ইনভেস্টিগেশন, উইদাউট এভিডেন্স বলে দিলেন যে বিএনপি জামাতেরা করেছে। সেদিনও প্রতিবাদ করছি, আজকেও প্রতিবাদ করছি, ঘটনাটা নৃশংস, নিন্দা জানাই, দৃষ্টান্তমূলক শাস্তি জানাই। কিন্তু আপনি কে ভিক্টিমাইজ করবেন একটা দলকে? আপনি তদন্ত করেন, তাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে আসেন, ইন্টারোগেশন করেন এবং প্রকৃত অপরাধীকে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তিটা দেখানো, সেটা আমি চাই। কিন্তু দয়া করে কোনো কিছু, এটা তো নৃশংস ঘটনা, এটা তো সাফাই হওয়ার কিছু নাই, এবং অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি আপনি দেন। কিন্তু চাঁদার জন্য একজনকে এভাবে আওয়ামী লীগ তো করেনি অন্তত পক্ষে, এটা তো চাঁদার জন্য এখন কে করেছে? হ্যাঁ, অপরাধী আপনি বলতে চাচ্ছেন এখন এই অপরাধীর কোন ধরনের দলের সাথে ট্যাগ না দেওয়াই উত্তম। অপরাধী করেছে, যদি সে যদি কোনো দলের কর্মী নেতা হয়, তার চেয়ে বড় কথা হলো তাকে প্রথমে চিহ্নিত করা দরকার একজন খুনি হিসেবে, একজন খুনি হিসেবে সেটি রাষ্ট্র করবে, কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় যারা দায়িত্ব আছে তারা সেই। কিন্তু এই পরিবেশটা তৈরি হলো কেন? এই পরিবেশটার সুযোগ নিচ্ছে কারা? আপনার কান্ট্রি তো মগের মুলুক হয় নাই। এই রাষ্ট্রে 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠা দিয়া শেখ হাসিনা বাংলাদেশে প্রথম এই ধরনের গণহত্যা চালু করেছে। লগি বৈঠা দিয়ে মানুষের উপরে নৃত্য করেছে। তারপরে সেজন্য 16 বছর পর্যন্ত আমরা কথা বলেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। কোন মায়ের পুত্রের সাহস নাই, কিংবা কোন দলের, এমনকি কোন দলের চেয়ারপারসনের অধিকার নাই বাংলাদেশের কোন একজন খয়রাতি বিক্ষোভ মুসাফিরকে পর্যন্ত রাস্তায় কোন একটা দলীয় কারণ তাকে হত্যার শিকার হতে হবে। এই দায়ভার বাংলাদেশের সমগ্র রাজনীতিবিদদের। এখন রাজনীতিটা এই পর্যায়ে চলে গিয়েছে। সাগর ভাই, মিটফোর্ডের এই হত্যাকাণ্ডটা, আপনি এই হত্যাকাণ্ডটা কেন হয়েছে? চাঁদার জন্য যদি হয়ে থাকে, চাঁদার জন্য আমি কি 5 তারিখে জুলাই বিপ্লব করেছি? বাংলাদেশে কি চাঁদা দেওয়ার জন্য? তুমি কে? তোমাকে আমি চাঁদা দেবো কেন বাংলাদেশে? এই হত্যাকাণ্ড করলে তুমি একটা প্রসঙ্গ যদি এমন হয় যে চাঁদা, তার চাঁদাটা কে করে? আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমি দলকে ধন্যবাদ জানাই যে বিএনপি 4000 মানুষকে আপনার বহিষ্কার করেছে, তারা সম্মানের ক্রেডিট, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি 4000 মানুষকে ট্রান্সফার করে দেন, তাদেরকে ডেকে সরকারকে বলে দেন যে এগুলোকে জেলের মধ্যে বন্দী রাখতে হবে। কিন্তু আপনি তো বিএনপির কথা বলছেন, ডক্টর হাসান আলী। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরের পিছনে লাগতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু এই নৃশংস হত্যাকার এভিডেন্স বলে যে এটা কোন ধরনের অন্যের ইন্ধনে নয়। এটা একটা সিম্পল দেখে বোঝা যায়। পাথর নিক্ষেপ করে অন্যের ইন্ধনে হয় না, সেটা হয় আপনাকে ক্রস ফায়ার করে, গোপনে গুলি করে, পিছন থেকে গিয়ে, অথবা ভিন্ন উপায়ে প্রকাশ্যে দিবালকের মতো। আর বাংলাদেশের চিত্রটাকে, আমাদের মানুষত্ব কোথায় গিয়েছে সাগর ভাই? মানুষ হিসেবে আমরা আছি কিনা? পাশে সবাই দাঁড়িয়ে আছে, ভয়ের রাজ্য কায়েম করার কারণে মানুষও সেখানে গিয়ে তাকে ধরছে না। এই দেশে একটা পাগলের জীবনের কি কোনো মূল্য থাকবে না? যে পাগল, সেও পাগল হিসাবে মৃত্যুবরণ করবে। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি খুলনাতে আবার আরেক যুবদল নেতাকে আপনার মেরে তাকে গুলি করে হত্যা করেছে, এরপর তার পায়ের রক কেটে দিয়েছে। এখন আপনাকে দেখতে হবে বাংলাদেশে এই 5ই আগস্টের পরেও বিভিন্ন পত্রপত্রিকা আসছে চাঁদা বিভিন্ন প্রভাব বিস্তার করতে গিয়ে 127 জনের অধিক মানুষ হত্যা হয়েছে। এই হত্যাগুলো কিন্তু প্রত্যেকটি নিজ দল একদল নিজের মধ্যে চর্চাগুলো হয়েছে। এখন সেই চর্চাগুলো তো আমরা চাই না। আমি রাজনীতির পরিবর্তন চাই, যে পরিবর্তনটা হতে হবে এরকম চাঁদাবাজ দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সে জামাত হইলেও থাকতে পারবে। রিয়াদ, আমরা আসলে এখানে চা খাচ্ছিলাম, যারা দেখছেন প্রিয় দর্শক, আমরা প্রায় 800 মানুষ দেখছেন। আমি একটু জি জি এটা চায়ের আড্ডায় আমরা বসছিলাম। আমাদের সবার মন খারাপ, যে ঘটনাটি ঘটেছে। আমি এখানে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের জুলাই বিপ্লবে এই ফেসবুক আপনি অবদান রেখেছেন, আমাদের হাসনান স্যার অবদান রেখেছে, এখানে যারা আসছেন কম বেশি সবাই দর্শক কিংবা আলোচনার অবদান রেখেছেন। আমাদের এই জুলাই বিপ্লবের কোন জায়গায় রাইট নেই জামাতের নাম দিয়ে হোক আর হেফাজতের নাম দিয়ে হোক, আর চরমনাইয়ের নাম দিয়ে হোক আর বিএনপি আর এনসিপির নাম দিয়ে হোক, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, মানুষকে হত্যা করা, এর কোন ব্ল্যাঙ্ক চেক কাউকে দিয়ে দেওয়া হয় না। এটা আমরা দেবো না। এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে বাংলাদেশে আপনাকে আমাকে রাজনীতি করতে হবে, না হয় শেখ হাসিনার চাইতেও নিকৃষ্ট পরিণতি হবে সবার, যে করবে তার হবে। এখানে কোনো একপেশি কথা নেই। জামাত করলে জামাতের হবে, হেফাজত করলে হেফাজতের হবে, বিএনপি করলে বিএনপির হবে। এই পাথর মারা কোন ধরনের জাহিলিয়াতের বিভৎসতা আজকে এখানে ফুটে উঠেছে। আপনি জানবেন যে সেই মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগে তৎকালীন সময় মেয়েদেরকে মানে পাথর মেরে মেরে নিক্ষেপ করা হতো। সেই সময় বিভৎসতা আজকে বাংলাদেশে চালু করেছে কারা? সেটা যেই গ্রুপ তাকে এখানে আইনের আওতায় আনতে হবে। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করছেন, তবে আপনাদের প্রতিবাদের ভাষায় সীমাবদ্ধ না থেকে আসুন, পারলে আপনাদের মধ্য থেকে একটা এমন কমিটি গঠন করুন যারা এই সকল আমরা যাব। জি, সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে,
মানে এই ধরনের এই ঘটনার জন্য আপনি কি দেশের সরকারকেই সম্পূর্ণ দায়ী দিতে যাচ্ছেন, নাকি যে দলগুলোর কারণে এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে দলগুলোর কর্মীরা, সমর্থকরা বা নেতারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের দায় কি আমি একবারের জন্য বলিনি তারা দায়মুক্ত, কিন্তু আমি বলছি যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথম দায়ী হলো দেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনি গুলি করে মানুষ করবেন, মানুষ হত্যা করবেন, এরকম বোধহয় দেশের আইন টার্গেট করে না। হাজির ভাই বলছেন আপনাকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। তারপরে এখানে সরকারের একটা বড় ব্যর্থতা আছে। ঘটনাটা নৃশংস একটি ঘটনা, নিন্দনীয় ঘটনা, এবং দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, দেখেন যখন অপরাধী অপরাধ করে পারবে, যখন বিচার হয় না, তখন এই ঘটনাটার পুনরাবৃত্তি করতে পারে। এই সরকার তেমন কিছু দেখাতে পারেনি এখন। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজকে মিটফোর্ড হাসপাতালের সামনে একজন বাঙালি ব্যবসায়ীকে কুপিয়ে এবং পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করা হয়েছে। আম জনতা দলের পক্ষ থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি এই ঘটনায় যে সকল যুবদল নেতার নাম এসেছে তাদের সবাইকে আটক করার আমরা দাবি জানাচ্ছি। আমরা জেনেছি যে এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি মনে করি বা আমরা মনে করি যে এটা শুধুমাত্র 4 জনের কাজ না। এই ঘটনায় শুধু 4 জন মিলে একটা মানুষকে এভাবে হত্যা করার সাহস পায় না। তো সেই জায়গায় যারা জড়িত কেউ যেন পালাতে না পারে, বিমানবন্দরে অথবা সীমান্তে কোনো জায়গায় যেন পালাতে না পারে, আমরা প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি। পাশাপাশি সবাইকে গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে খুব সদ্য আমরা আরেকটি ঘটনা জানতে পেরেছি। চাঁদপুরে খুদ বা পছন্দ না হওয়ায় একজন খতিবকে ধারালো অস্ত্র দিয়ে সেখানেই আহত করা হয়। এই ধরনের ঘটনা বাংলাদেশে অত্যন্ত নজিরবিহীন। আমরা এই ঘটনারও তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিদেরকে আটক করার অনুরোধ করছি। খুলনাতে আরেকটি ঘটনা ঘটেছে, একজন যুবদল নেতাকে গুলি করে এবং পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনারও যথাযথ তদন্ত এবং দোষীদেরকে গ্রেপ্তার করার অনুরোধ করছি। সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি এই বিষয়গুলোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং প্রমাণ। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সকলকে দাবি জানাচ্ছি, বিভিন্ন ঘটনায় বিভিন্ন রাজনৈতিক কর্মীকে বহিষ্কার করা হচ্ছে। বহিষ্কার করা হলেও তাদেরকে আটক করা হচ্ছে না। সেটা চাঁদাবাজির ঘটনায় হোক, কাউকে আঘাত করার ঘটনায় হোক, যাদেরকে রাজনৈতিকভাবে বহিষ্কার করা হচ্ছে, আমরা আহ্বান জানাচ্ছি এই বহিষ্কার পত্রটি আপনাদের জন্য একটা দলিল যে অমুক রাজনৈতিক কর্মী এই ধরনের অপরাধ করেছে। আপনাদের জন্য সহজ হচ্ছে এই কাজটি, যে আপনারা জানলেন এবং একটি লিগ্যাল ডকুমেন্টস পেলেন কোন একটা অপরাধের। আম জনতা দলের পক্ষ থেকে আমরা সরকারকে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি শক্তভাবে নিয়ন্ত্রণ করার অনুরোধ করছি। এই সময়ে আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ যদি যথাযথভাবে কাজ করত, তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটার সাহস করত না। তো আমরা চাই আজকে এইখান থেকেই ন্যায় বিচারটা নিশ্চিত হোক। বাংলাদেশের জনগণের চাহিদা এবং মতামতের ভিত্তিতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে, চাঁদাবাজি যারা করছে, আম জনতা দল তাদের উপযুক্ত বিচার প্রার্থনা করছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা আপনারা কি বলতে চান। এই মিটফোর্ডের এই হাসপাতালের সামনে যে ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে যে মারা হলো, এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই বিএনপিকে তাদের নেতাকর্মীদের লাগান টেনে ধরতে হবে, না হলে এই দেশের যে অরাজকতা পরিস্থিতি হচ্ছে দিনের পর দিন, এগুলোর দায়ভার কিন্তু ভাই বিএনপির ওই সিনিয়র পর্যায়ের নেতাকর্মীদের পড়বে। বিএনপির যে লিডার রয়েছে তারেক রহমান, তার উপর পড়বে, কারণ তিনি ব্যর্থ হচ্ছেন তার নেতাকর্মীদের সামাল দিতে। ক্ষমতায় না যেতেই এরা এরকম, আর ক্ষমতায় গেলে একবার চিন্তা করেন এদের কি রূপ দেখতে পাবো আমরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই জানাবেন কি বলতে চান, বিএনপিকে নিয়ে আপনারা কি বলবেন। আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, ক্ষমতায় না আসতে রাজনৈতিক দলের মানে এমন একটা অবস্থা, এদের নাম মুখে আনতে মানুষ এখন ভয় পাচ্ছে। আওয়ামী লীগের থেকেও ডবল ফ্যাসিবাদ কায়েম করছে বিএনপি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা কি বলতে চান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।